রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে, লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে। যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার 10 সালে, তখন বাঙালিরা দৌড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি জুব্বা পরেন, আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে। তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পরতেন, সেই জন্যই পরেছি, চলো আগে জরিমানাই দাও তারপরে কথা। তো লন্ডনে কেউ লক্ষ্য করছে, খেয়াল করছে, এটাও বুঝলাম না, মানে এর কোনো হিসাব নেই, যার যা সে তার মতো চলুক। তাহলে সেই দেশে আমার মেয়ে, আমার বোন তাদের পোশাক নিবে কেন? সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত, ছেঁচড়ে যাবে, এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না। অত স্বাধীনতা এদেশে নেই। সেদিন কোনটা যেন সৌদি মেহমান, যেটা মদিনা আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় শিক্ষকতা করছেন এখন। আপনাদের জামিয়া সালাফি কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আপনাদের জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের জামিয়া সালাফে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। ইন্ডিয়ান শিক্ষক আছে 5 জন, সৌদি আরব থেকে আছে 1 জন, আর রাস্তায় আছেন 1 জন আসছেন। আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। তো আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে, তো আমি ঢাকায় আগাতে গেছি। তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে 2 তলায়, গেটে যে আছে আমার পরনে লুঙ্গি আছে, সে যেন ঢুকতে দিবে না। যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এলাকা, যে পাগল। এই তোমার ম্যানেজার কে আছে, কথা বলো তো দেখি। তো কোথায় বললো, তখন বলছে আসতে বলো। তো এখন ওপরে গেছি, তো দেখি সবাই চতুর্দিকে ছুটে আসছে, মানে তোমার ম্যানেজারকে আগে বলো, ঘটনা কি, এটা কি লিখিত আছে নাকি, লুঙ্গি পরে ঢোকা যাবে না, এটা কেন? দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে, মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনাও। কি এমন পড়া জানোনি, শিক্ষা নাই, দীক্ষা নাই, প্যান্টটা টাকানোর নিচে পরো, উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো, আবার এদিকে তো দাগ কেটে রেখেছো, মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে, তুমি আমাকে কি দেখাতে চাও? তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি, তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ। তোমার গায়ে গেঞ্জি ওটা থাকবে কেন? কেন থাকবে? থাকবে কেন? তোমার মাথার চুল এমনটা হবে কেন? তোমার বোন গেঞ্জি গায়ে দিবে কেন? ওর রক্ত মুসলমান, ওর গোস্ত মুসলমান, ওর শুক্রকীট মুসলমান, ওর জন্ম মুসলমান, ওর বংশ মুসলমান, ওর জাতি মুসলমান, ওর নিজস্ব নীতি আছে। হিন্দুর নিজস্ব নীতি আছে। বিবাহ হয়ে গেলে কপালে কি দেয়? এখানে সিথিতে সিঁদুর দেয়, হাতে একটা কি থাকে, শাখা থাকে সাদা। ওর নিজেরটা অমুসলিম হয়ে সে ধরে রাখতে পারে, তুমি মুসলমান হয়ে ধরে রাখতে পারো না। একটা বাসাতে ঢুকছি, তো ছেলে বাসা থেকে বের হয়েছে, আর ছেলের চাচা আর আমি বাসাতে ঢুকছি, ওরা আবার কুড়িগ্রামের মানুষ। তো ছেলে বের হয়ে ছেলের চাচাকে বলছে গুড মর্নিং। তো ছেলেও, বাপও বললো, চাচা বললো গুড মর্নিং। এখন খেতে বসে বলছি দেশে থাকা হবে না, আদর্শ বিক্রি করা যাবে না। ছেলে আপনাকে সালাম না দিয়ে বললো গুড মর্নিং, আপনিও সে উত্তর দিলেন, বুঝলাম না গুড মর্নিং এ কি উপকার আছে বলেন তো দেখি। এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামত পর্যন্ত গবেষণা করে কেউ, তো সরিষার সমপরিমাণ যদি সুবিধা দেখাতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব না। আর যদি বলতো আসসালামু আলাইকুম, তাহলে গোটাটাই করলেন, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। এটা ইসলাম, ওটা খ্রিস্টান, এটা মুসলিম, ওটা অমুসলিম, ওটা ইহুদি, ওটা খ্রিস্টান, ওরা হলো মকজুম, অভিশপ্ত, ওরা দলিন, পথভ্রষ্ট, আর এটা হলো পথে আছে। তোমার বোন কেন গেঞ্জি গায়ে দিয়ে থাকবে?
সেদিন আবার ফিরে এসেছে, যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে। তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা। ছেলে মেয়ে বেশি হবে কথাই ঠিক, কম কেন? বেশি হলেই সুবিধে, বেশি হলে 10টা হলে 2-1টা মারা যাবে, 2-4টা মারা যাবে। একটা যদি মারা যায়, 2টা যদি মারা যায় ছোট অবস্থায়, আপনার জান্নাত হবেই ইনশাআল্লাহ। ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আপনার ছেলে মেয়ে মাত্র 2টা, কয়টা মারে, কয়টা থাকে? দুনিয়া শয়তান, সবসময় বড় মোবাইল থাকে, সবসময় ল্যাংটা বেটি ছেলে নাচে। আপনার মেয়ের মোবাইলও নাচে, আপনার ছেলের মোবাইলও নাচে। দুইজনে এরা পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এই কথা আমি বলিনি। ওদের কান আছে, শোনে কিন্তু গ্রহণ করে না। ওদের চোখ আছে, দেখে কিন্তু গ্রহণ করে না। ওদের অন্তর আছে, বুঝে কিন্তু গ্রহণ করে না। ও জানে যে 10 নাম্বার কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার। ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার। অবাক কথা, খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে। টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই। ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন? টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে, মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে। যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে, ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারি শিখাতো আমাদের মেয়েদেরকে, তাহলে লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো। কত কষ্ট করতে হচ্ছে। আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন। আমি কানটা একটু অসুবিধা হয়েছিল, সুর করছে, একটু একটু পানি আসছে। তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার, বলে খুব সমস্যা, কি যে হয়। ঢাকায় আমি খুব চেষ্টা করছি, তবে কদ্দূর যে কি হয় দেখা যায়। তারপর রাজশাহী, মনে হচ্ছে পর্দা ফেটে গেছে। তো 6 মাসে ভাবে কেটে গেল, বড় বড় ডাক্তারের কথা। এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে, আগে চলো তো ডাক্তারখানায় যাই। তো এক ডাক্তারের কাছে গেলাম, তো এখন একটু দেখে সরে যাচ্ছে, ওষুধ লিখতে যাচ্ছে। তা বলছে, হাজরাত যারা মেহরবানি কারকে দোবারা দেখতেন, একটু দয়া করে যদি আবার দেখতেন। ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি। তখন বলছে যে দাওয়া লিখ দিয়া, 2টা ওষুধ লিখে দিয়েছি, আর কোনোদিন হবে না, ভালো হয়ে যাবে। যদি হয় তাহলে 1 নাম্বারটা ব্যবহার করবেন না, 2 নাম্বারটা ব্যবহার করবেন। 2 দিনও পার হয়নি, ভালো হয়ে গেছে। জি সেটা আমি বুঝলাম না। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি খ্রিস্টান নারীদেরকে মনে করেছে এ হচ্ছে মনোরঞ্জনের জিনিস, আনন্দ ফুর্তির জিনিস। যতক্ষণ পর্যন্ত আনন্দ ফুর্তি আছে ততক্ষণ পর্যন্ত তার দাম আছে। যখন আনন্দ ফুর্তি নেই তখন আর কোনো তার দাম নেই। তাই বৃদ্ধা বিশ্রামাগার, ওরা এটা আগে থেকেই করেছে, ওইটা স্থানান্তরে আমাদের কাছে আসছে। বৃদ্ধ অবস্থায় ছেলে মেয়ের কাছে থাকার কোনো সুযোগ হবে না। 25, 30, 40 বছর যাবৎ জেনায় চলেছে, তারপরে বিবাহ হলে 2-1টা ছেলে মেয়ে হয়েছে। সেগুলি ছেলে মেয়ে বড় ভাইয়ের সাথে থাকবে না, তারাও জেনার সাথে জড়িত হবে। কাজে পিতামাতার সাথে তারা থাকবে না। শেষ পর্যন্ত পিতামাতা থাকবে বৃদ্ধাশ্রমাগারে, যা কোরআন হাদিসের সরাসরি বিপরীত। সম্মানিত দিনী ভাই বোন, যারা হিন্দু নামে ভারত বাংলাদেশ বসবাস করে, ভারত বাংলাদেশ পাকিস্তানে, তারা মেয়েদেরকে মূল্যায়ন করে না। তাই এটা আপনার চোখের সামনে এখনো মেয়েদের বিবাহ হয়ে গেলে ওই মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, আর বাপের জমি জায়গা অর্থ সম্পদ তারা পাবে না। যার কারণে বিবাহের দিনই যা দেওয়ার দিয়ে দিয়েছে। অথচ কোরআন তাদের যথাযথভাবে অংশ উল্লেখ করেছে। কোরআন অংশ উল্লেখ এমন ভাবে করেছে
আমি আর আপনি বুঝতে না পারলে ভুল বুঝব। আমরা দুই ভাই বোন। আমার আব্বার জমি আছে 15 শতক। আমার আব্বা মারা গেছেন, আমি নিব 10 শতক, আমার বোন নিবে 5 শতক। আমার বোন একজনের সাথে বিবাহ হয়েছে, ওরা ছিল দুই ভাই বোন, ওদেরও 15 শতক ছিল জমি। ওর ভাই নিয়েছে 10 শতক আর ওর বোন নিয়েছে 5 শতক। এবার আমার বোনের বিবাহ হলো ওই ভাইয়ের সাথে, তো এ নিয়ে গেছে 5 আর ও নিয়েছে 10, এই যে 15। কথা বুঝা গেল না? আরো উল্লেখ্য যে ভাইয়ের এখানে ভাগ বেশি থাকার আরো বড় কারণ যে বাপ মরে গেলে এই বোনের কোনো কারণে যদি স্বামী মারা যায় বা স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে এর থাকার জায়গা কোনটা? ভাইয়ের সাথে। পুনরায় যদি বিবাহ দেওয়া লাগে তো খরচপাতি যাবতীয় দায় দায়িত্ব কার উপর? ভাইয়ের উপরে। সাথে সাথে এই ছেলের বাপ মারা গেলে এদের বংশীয় যত আত্মীয় স্বজন ছিল, এর মায়ের দিকে নানা নানির দিক দিয়ে যত আত্মীয় স্বজন ছিল, এই লোকের যত বন্ধু বান্ধব ছিল, তারা কি মেয়ের বাড়ি যাবে না ছেলের বাড়িতে আসবে? ছেলের বাড়িতে আসবে। তাহলে স্বাভাবিকভাবে মানবিক গতিতেই ছেলের অংশ বেশি হতে হবে, মেয়ের অংশ কম হতে হবে। এইটা বাস্তব চিন্তা করলে ধরা পড়ে। মানুষ বুঝতে পারুক আর না পারুক, আল্লাহ মেয়েদের সম্পদে বন্টনে হক দিয়ে দিয়েছে, অধিকার দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে যে তার এভাবে হক আছে। যদি মেয়ের কোনো লোকের যদি মেয়ে আছে, ছেলে নেই, তাহলে পিতার পুরো সম্পদের অর্ধেক নিতে পারবে, অর্ধেক ওই লোকের ভাই ভাতিজে নিয়ে নিবে। যদি লোকের 2টা বা 3টা একাধিক মেয়ে থাকে, তাহলে এই লোকের সম্পদের 3 ভাগের 2 ভাগ মেয়েরা নিয়ে নিবে আর 1 ভাগ ওই লোকের ভাই ভাতিজারা নিবে। এটাই শরীয়ত। নারীদের মান মর্যাদা উল্লেখ করেছে আল্লাহ। এই মুহূর্তে অমুসলিম যারা এদেশে হিন্দু নামে আছে, তাদের মেয়েরা বাপের বাড়িতে আসতে পায় না। জমি জায়গা তো বহু দূরের কথা, জমি জায়গার কোনো হিসাব নিকাশই নাই, এটা আপনাদের চোখের সামনে। আর কয়েকদিন আগে যখন স্বামীর সাথে মরে যেতে হতো সতীদাহ, সেটা তো আরো ছিল কঠিন। বিবাহের পদ্ধতি তো আরো কঠিন, যেটা এখনো আপনাদের সামনে হচ্ছে। সব মিলে নারীদের মর্যাদা কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল কত দিয়েছেন তা ধারাবাহিকভাবে জানতে চাইলে বই পুস্তক পড়লে আংশিক হলেও বোঝা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহেলিয়াতের যুগে, ইসলাম আসার পূর্বে, কোন মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যেত, সে চিন্তিত হতো, ইন্না লিল্লাহ, মেয়ে জন্ম নিল, আইয়ুমসিকুহা আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, অপমান অবস্থায় একে রেখে দিবে না মাটিতে পুঁতে দিবে, এই সিদ্ধান্তে দিন কাটাতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, মানুষ সমাজে যেত না, দোকানপাটে বসতো না, লজ্জা পেত। দোকানপাটে লোকজন বলবে, তোর নাকি মেয়ে হয়েছে রে, কি করবি, ডিপিএস খোল, গরু কিন 2টে। খালার সাথে দেখা হলে এই কথা বলে, নানির সাথে দেখা হলে এই কথা বলে। 2 থেকে 3টা মেয়ে জন্ম নিলে স্বামী তাকে তালাক দেয়।
ও নির্যাতিত স্বামীর কাছে, নির্যাতিত শাশুড়ির কাছে, নির্যাতিত শ্বশুরের কাছে, কেউ তাকে ভালোবাসে না। যদি দায়ী করতে হতো মানুষকে, তাহলে স্বামীকে দায়ী করতে হতো। কিন্তু এখানে তো মানুষের কোনো হাত নাই। সন্তান কি হবে হবে না, 5টা জিনিস আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। মানুষ চেষ্টা করে জানতে পারবে না তার সন্তান এই শুক্রকীটে কি হবে না হবে, তা মানুষ জানে না। এই ছেলে, কথা বলছো কেন? তোমরা কি দেখছো নাকি? পাহাড় দাও নাকি? তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি দায়িত্ব পালন করছো দেখাশোনার জন্য? দায়িত্ব পালন না করলে বসতে হবে, আর দায়িত্ব পালন করলে সেটা ভিন্ন কথা। যারা আপনারা আশেপাশে আছেন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা নিজের কাজ এখন করিয়েন না, কোনো প্রয়োজন আমাদেরকে দেখায়েন না। আপনাদেরকে আমরা অনেক ভালোবাসি। সাথে সাথে অন্তত আমাকে একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য অনেক কষ্ট করা লাগে, অনেক সময় লাগে। আবার টাঙ্গাইল জেলার জন্য আমি মনে করি আজকে আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলাতে 3 বছর থেকে কেউ প্রোগ্রাম করতে পারে না। প্রোগ্রাম যেদিন হবে তার আগের দিন সকালে বা সন্ধ্যায় বা মাগরিবের পরে থানা থেকে এসে বন্ধ করে দিয়ে চলে যায়, প্রোগ্রাম করা হবে না। কে বা কারা কি বলে আল্লাহ ভালো জানে। তবে আমি এতটুক বলেছি, যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে, যারা অভিযোগ করে তাদেরকে আমার বলা আছে, আজকে এই মুহূর্তে ভুয়াপুরে এই গ্রামে আজকে যা বক্তব্য দেব ইনশাআল্লাহ, এই বক্তব্যর মতো আর একটা বক্তব্য ওই লোকের কোনো বক্তা দিবে 50 বছর বিগত সময় থাকলো অতীতের। জাতিকে আমি কোনোদিন ফাঁকি দিইনি। কেন বিরোধিতা করে তা আমার জানা নাই। আমি আমার জীবনে কোনোদিন মানুষের পিছনে লাগা আমি প্রয়োজন মনে করি না। আমি কোনোদিন কারো গালি বা কারো বিরোধিতা, কারো বা নিন্দা, দল মাঝাব কোনোটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি না, ওই পাতাই পড়ি না। কেন অভিযোগ আছে, কোথায় তাদের সমস্যা আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তো এই জন্য এটা আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মর্মে আপনারা যে যেখানে আছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের উপরে আরো জোরালো অনুরোধ থাকলো যে আপনারা এসে বসে আলোচনা শোনেন। আমি আরো অনুরোধ করি যে আমি যদি কোনো এলাকায় আপনাদের চলে আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন বলে আমি আশাবাদী। আপনি তো আসবেন, কোনো হিন্দু মানুষ থাকলেও আসবে, আমি তারও কিছু না কিছু উপকার করবই করব। অন্তত তার শিষ্টাচারগত, তার গতিবিধিগত আমি তাকে কিছু বলবো যেটা তার জীবনে প্রয়োজন হবে, তার জীবনে সুবিধায় আসবে, কল্যাণে আসবে, তার দুনিয়াবি উপকার হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা যেটা নকশা উল্লেখ করেছেন, তাতে এক সময়ে মেয়ে জন্ম নিলে পিতার মুখ কালো হতো। ইন্না লিল্লাহ, এটা কি হলো? মেয়ে কেন জন্ম নিল? এটা হতো। সে মানুষ সমাজে যেত না, দোকানপাটে বসতো না, হাট বাজারে যেত না, লজ্জা পেত। কেন? হাট বাজার দোকানপাটের লোক তাকে নিন্দা করবে। খালা ফুফুর বাড়ি যেত না, কেন? খালা ফুফু তারা নিন্দা করবে যে তোর ছেলে হয়েছে, কি মেয়ে হয়েছে, এখন কি করবি। মানে হওয়ার পর থেকে তার একটা টেনশন খালা ফুফু সবার পক্ষ থেকে, যেটা এখন দেখছেন আপনি। অথচ নারীর অবস্থা ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, বিচারের মাঠে যেসব মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে সেসব মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। আল্লাহ মেয়েকে পেটে নষ্ট করা বা মেয়ে হতে না দেওয়া বা জীবিত মেয়েকে মেরে ফেলা, মাটিতে পুঁতে দেওয়া, একে আল্লাহ হত্যা বলে ঘোষণা দিয়েছেন। বলেছেন যে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার বাপ মা তোমাকে হত্যা করেছে কোন অপরাধে, তুমি কি অপরাধ করলে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আনতাদুল্লাহ খালাকা আনতাদুআ নিদান ওয়া হুয়া খালাকা, তুমি আল্লাহর সাথে শিরক করবে, এটাই সবচেয়ে বড় পাপ, মানে শিরক সবচেয়ে বড় পাপ। তখন জিজ্ঞাসাকারী বলছেন, সুম্মায়ুন, তারপরে কোনটা বলেন তো? আল্লাহ রাসূল বললেন, না তাকতুল ওয়ালাদাকা খাসিয়াতা ইয়াতামামাক, খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় তুমি সন্তান হত্যা করবে, এটা হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। আপনারা ছিলেন 10-12 ভাই বোন, কিন্তু আপনার ছেলে মেয়ে দুইটা না হয় একটা, দুনিয়ার শয়তান, ওর কাছে আছে বড় মোবাইল, দিন রাত জেনা করে। একটা মেয়ে কারো কথা মানে না, জেনাই তার সফলতা, পুরুষের পোশাক তার সফলতা, বন্ধুর সাথে ঘোরাই তার সফলতা, পুরুষের পোশাক পরে চলাই তার সফলতা। আপনার মেয়ের খবর আপনি জানেন বেশি। আমরা রাস্তাঘাটে যেটা দেখছি সেটা তো দেখছি, পুরুষের সাথে মিশে থাকতে হবে, তার পোশাক পরতে হবে, এটা হলো এখন স্বাভাবিক গতি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহু আল মুশাব্বিহিনা ওয়াল মুশাব্বিহাত, যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে নারী হয়ে, যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পুরুষ হয়ে, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে গজব। আর যারা উভয় লিঙ্গের দাবিদার বা যারা হিজড়ে, ওদেরকে আল্লাহ নবী বাড়ি থেকে বের করে দিতে বলেছেন, ওরা পুরুষ। এই বিষয়ে আল্লাহ রাসূলের পক্ষ থেকে খুব শক্ত কঠোরতা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে চলে, যারা শার্ট প্যান্ট গায়ে দেয়, যারা গেঞ্জি গায়ে দেয়, যারা পুরুষের পোশাক পরে, যারা দৌড়িয়ে বেড়াচ্ছে, জিন্স প্যান্ট পরছে, খেলাধুলায় মত্ত আছে, পুরুষের সাথে দিনরাত চলছে, যেগুলো দেখতে পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরাই হচ্ছে 3 শ্রেণীর মানুষ, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তার মধ্যে এরাই সমাজের সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, অভিশপ্ত মানুষ। এই ঘোষণা আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আপনার মেয়ে, সেটা আপনার স্ত্রী। দুঃখিত যারা মনে করেছে আমি শিক্ষিত, নবী তাকে শিক্ষিত বলেননি, আল্লাহ তাকে শিক্ষিত বলেননি। যারা নোংরা অবস্থা অবলম্বন করে নিজেকে কিছু বলতে চায়, করতে চায়, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন, দেখো আমি খুব দুঃখিত যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যাবে। তখন তিনি বলছেন যে তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শোর, তোমরা হয়ে যাবে বানর, তোমরা হয়ে যাবে শূকর। যেদিন তোমরা কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে, চাল চলনে, কথাবার্তাতে, চলাফেরাতে ইহুদি খ্রিস্টানের মতো হবা, সেদিন তোমরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোর, বানর। তো আগে সাদৃশ্যের কথাটা একটু বলে নিয়ে সামনে আগাবো। সাদৃশ্যের কথার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আন্নাল বিন্নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে, কৃষ্টি কালচারে মিলে যাওয়াতে হবে সমান সমান। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস বুখারী মুসলিম। এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চাল চলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করে, তো এরাও করবে। লন্ডন সফরে সাউথ হল থেকে যখন জুমার খুতবা দিয়ে নিচে নামছিলাম,
তো দড়িয়ে একটা লোক এসে একটা ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বললো যে আমার ছেলেটার জন্য দোয়া করেন। তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম, কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে এইভাবে 3টে কেঁচির দাগ দেওয়া আছে, চুল কাটা আছে। তো আমার স্বাভাবিক ধারণাতে আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল, যার কারণে ঠিক মতো কেঁচি ধরতে পারেনি, এরকম হয়ে গেছে। আমার ওই আব্দুল্লাহর ছেলে যেটা মোহাম্মদ, ও নাপিতের কাছে চুল ছেড়ে দেবে না। মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লাচিল্লি করে, আমার দাদি চুল ছেঁটে দেবে, আমার দাদি, ও খুব চিল্লাচিল্লি করে, নাপিতের কাছে চুল ছেঁটে নেয় না। তখন আব্দুল্লাহর আম্মা চুল ছেঁটে দেয়। তো আমি এটাই মনে করেছি। তো কি ব্যাপার কি আল্লাহর রহমত, ওই 2 তলা থেকে নিচে নামতেই রাস্তাটা এইভাবে ঘুরেছে, এইভাবে ঘুরতে এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাড়া। তো দেখছি ওইরকমই করা আছে। ইন্না লিল্লাহ, কি খবর ভাইজান, আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে, চুল কাটা, তাহলে কি এটা দেখে করেছেন নাকি? ধর্ম বিক্রি করে খেতে আসেনি, রুজি বাংলাদেশও আছে। আদর্শ বিক্রি করে খেতে রাজি নয়। ছি 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 ছি, আপনি বলেন কি? এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে। তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মূর্খ প্রমাণ করতে না পারি, আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না, অপরিচিত চ্যালেঞ্জ করলাম। তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে, তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জিন্দেগি তার বক্তব্য দেব না। তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি। তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘৃণিত, তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে, তোমাকে দেখলেই ঘৃণা লাগে। আর তোমার বোনের যখন পোশাক দেখি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথা মনে পড়ে, অভিশপ্ত কথা। তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছে, দুনিয়া দখল ফেরাউনও করেছিল। ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল, তখন একটু খড়কুটাতে হাত রেখে আশ্রয় নিবে, এরকম কোন পথ ফেরাউনের ছিল না, খুব নিরুপায়। আর তোমরা যদি দুনিয়াতে নিরুপায় দেখতে চাও, তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। এরশাদ শিকদার শেষে বলেছিল যে আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছি, একটু আদর করব আমার মেয়েকে, এই সুযোগ দেওয়া হয়নি। যদি দুনিয়াতেই ক্ষমতার থাকার পরেও নিরুপায় নেমে আসে দেখতে চাও, তাহলে দেখতে পারো দাম্ভিক প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম। তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে, তার পিছনে 10 লেখা আছে বিশাল করে? কি এমন তোমার গেঞ্জি? আর বাজারে তোমার গেঞ্জি দিয়ে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না। যদি ওই পেশাবের প্রয়োজন হয়, যে পানি না থাকে, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কাপড় ব্যবহার করব না। তোমার গেঞ্জি আমার কাছে এত ঘৃণিত। আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম্বারে এই সিরিয়াল। ওই গেঞ্জি দিয়ে আমি জুতাও পরিষ্কার করব না। আমার কাছে এত ঘৃণিত সেই পোশাক। তোমার গায়ে কেমনে থাকে? তোমার মাথার চুল কেমনে এমন হলো? তোমার বোনের পোশাক কেমনে এমন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে। লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে। যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার 10 সালে, তখন বাঙালিরা দৌড়িয়ে এসে বলছে, আপনি তাড়াতাড়ি জুব্বা পরেন, আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে। তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পরতেন, সেই জন্যই পরেছি, চলো আগে জরিমানাই দাও, তারপরে কথা। তো লন্ডনে কেউ লক্ষ্য করছে, খেয়াল করছে, এটাও বুঝলাম না। মানে এর কোনো হিসাব নেই, যার যা সে তার মতো চলুক। তাহলে সেই দেশে আমার মেয়ে
আমার বোন তাদের পোশাক দিবে কেন? সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত ছেঁচড়ে যাবে, এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না। অত স্বাধীনতা এদেশে নেই। সেদিন কোনটা যেন সৌদি মেহমান, যেটা মদিনা আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় শিক্ষকতা করছেন এখন। আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আপনাদের জামিয়া সালাফে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের জামিয়া সালাফে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। ইন্ডিয়ান শিক্ষক আছে 5 জন, সৌদি আরব থেকে আছে 1 জন, আর রাস্তায় আছেন 1 জন আসছেন। আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। তো আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে, তো আমি ঢাকায় আগাতে গেছি। তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে 2 তলায়, গেটে যে আছে আমার পরনে লুঙ্গি আছে, সে যেন ঢুকতে দিবে না। যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এলাকা? যে পাগল, এই তোমার ম্যানেজার কে আছে, কথা বলো তো দেখি। তো কোথায় বললো, তখন বলছে আসতে বলো। তো এখন ওপরে গেছি, তো দেখি সবাই চতুর্দিকে ছুটে আসছে। মানে তোমার ম্যানেজারকে আগে বলো, ঘটনা কি, এটা কি লিখিত আছে নাকি, লঙ্গি পরে ঢোকা যাবে না, এটা কেন? দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে। মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনাও। কি এমন পড়া জানুনি, শিক্ষা নাই, দীক্ষা নাই, প্যান্টটা টাকানোর নিচে পরো, উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো, আবার এদিকে তো দাগ কেটে রেখেছো, মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে, তুমি আমাকে কি দেখাতে চাও? তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ। আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি, তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ। তোমার গায়ে গেঞ্জি ওটা থাকবে কেন? কেন থাকবে? থাকবে কেন? তোমার মাথার চুল এমনটা হবে কেন? তোমার বোন গেঞ্জি গায়ে দিবে কেন? ওর রক্ত মুসলমান, ওর গোস্ত মুসলমান, ওর শুক্রকীট মুসলমান, ওর জন্ম মুসলমান, ওর বংশ মুসলমান, ওর জাতি মুসলমান, ওর নিজস্ব নীতি আছে। হিন্দুর নিজস্ব নীতি আছে। বিবাহ হয়ে গেলে কপালে কি দেয়? এখানে স্মৃতিতে সিঁদুর দেয়, হাতে একটা কি থাকে, শাখা থাকে সোনা। ওর নিজেরটা অমুসলিম হয়ে সে ধরে রাখতে পারে, তুমি মুসলমান হয়ে ধরে রাখতে পারো না। একটা বাসাতে ঢুকছি, তো ছেলে বাসা থেকে বের হয়েছে, আর ছেলের চাচা আর আমি বাসাতে ঢুকছি। ওরা আবার কুড়িগ্রামের মানুষ। তো ছেলে বের হয়ে ছেলের চাচাকে বলছে গুড মর্নিং। তো ছেলেও, বাপও বললো, চাচা বললো গুড মর্নিং। এখন খেতে বসে বলছি দেশে থাকা হবে না, আদর্শ বিক্রি করা যাবে না। ছেলে আপনাকে সালাম না দিয়ে বললো গুড মর্নিং, আপনিও সে উত্তর দিলেন, বুঝলাম না গুড মর্নিং এ কি উপকার আছে বলেন তো দেখি। এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামত পর্যন্ত গবেষণা করে কেউ, তো সরিষার সম পরিমাণ যদি সুবিধা দেখাতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব না। আর যদি বলতো আসসালামু আলাইকুম, তাহলে গোটাটাই করলেন, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। এটা ইসলাম, ওটা খ্রিস্টান, এটা মুসলিম, ওটা অমুসলিম, ওটা ইহুদি, ওটা খ্রিস্টান, ওরা হলো মকজুব, অভিশপ্ত, ওরা দলিন, পথভ্রষ্ট, আর এটা হলো পথে আছে। তোমার বোন কেন গেঞ্জি গায়ে দিয়ে থাকবে? সেদিন আবার ফিরে এসেছে, যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে। তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা। ছেলে মেয়ে বেশি হবে কথাই ঠিক, কম কেন? বেশি হলেই সুবিধে, বেশি হলে 10টা হলে 2-1টা মারা যাবে, 2-4টা মারা যাবে। একটা যদি মারা যায়, 2টা যদি মারা যায় ছোট অবস্থায়, আপনার জান্নাত হবে ইনশাআল্লাহ। ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আপনার ছেলে মেয়ে মাত্র 2টা, কয়টা মারে, কয়টা থাকে? দুনিয়া শয়তান, সবসময় বড় মোবাইল থাকে, সবসময় ল্যাংটা বেটি ছেলে নাচে। আপনার মেয়ের মোবাইলও নাচে, আপনার ছেলের মোবাইলও নাচে।
দুইজনই এরা পশু প্রাণী, গরু ছাগল। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আমি বলিনি। ওদের কান আছে, শোনে কিন্তু গ্রহণ করে না। ওদের চোখ আছে, দেখে কিন্তু গ্রহণ করে না। ওদের অন্তর আছে, বুঝে কিন্তু গ্রহণ করে না। ও জানে যে 10 নম্বর কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার। ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার। অবাক কথা, খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে। টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পাই। ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন? টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে, মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে। যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে, ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারি শিখাতো আমাদের মেয়েদেরকে, তাহলে লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো। কত কষ্ট করতে হচ্ছে। আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন। আমি কানটা একটু অসুবিধা হয়েছিল, সুর সুর করছে, একটু একটু পানি আসছে। তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার, বলে খুব সমস্যা, কি যে হয়। ঢাকায় আমি খুব চেষ্টা করছি, তবে কতদূর যে কি হয় দেখা যায়। তারপর রাজশাহী, মনে হচ্ছে পর্দা ফেটে গেছে। তো 6 মাসে ভাবে কেটে গেল, বড় বড় ডাক্তারের কথা। এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে, আগে চলো তো ডাক্তারখানায় যাই। তো এক ডাক্তারের কাছে গেলাম, তো এখন একটু দেখে সরে যাচ্ছে, ওষুধ লিখতে যাচ্ছে। তা বলছে, হাজরাত যারা মেহরবানি করকে দোবারা দেখতেন, একটু দয়া করে যদি আবার দেখতেন। ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি। তখন বলছে যে 2 দাওয়া লিখ দিয়া, 2টা ওষুধ লিখে দিয়েছি, আর কোনোদিন হবে না, ভালো হয়ে যাবে। যদি হয় তাহলে 1 নাম্বারটা ব্যবহার করবেন না, 2 নাম্বারটা ব্যবহার করবেন। 2 দিনও পার হয়নি, ভালো হয়ে গেছে। জি জি, সেটা আমি বুঝলাম না। সম্মানিত দিনী ভাই বোন,